পশ্চিমবঙ্গের বুকে ত্রাণ চুরিটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল তৃণমূলের কাছে। আমপান হোক কিংবা ইয়াস, এ রাজ্যে নতুন নয় ত্রিপল চুরির ইতিহাস। ঘটনা আরো একবার প্রমাণ করে দিল তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে চুরি আর দুর্নীতি। সাধারণ মানুষ যখন মাথার উপর একটু ছাদের জন্য হাহাকার করেন, তখন তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডল এবং তার আত্মীয় নারায়ণ মণ্ডল সরকারি ত্রাণের কয়েকশো ত্রিপল, কাপড়, বেডশিট চুরি করে নিজেদের ঘরে আর চাষের ক্ষেতে লুকিয়ে রাখে। তৃণমূল চোর, তৃণমূল মানেই তো চোর। সেই সব চুরি করা মাল জনগণকে বঞ্চিত করে তার বাড়িতে রাখা হয়, এবং শুধু বাড়িতে না, সাইডে আরেক জায়গায় রেখেছে, আমরা খবর পাই, এবং পাবলিক গিয়ে সেই সব মাল উদ্ধার করে। সাধারণ মানুষকে বঞ্চিত করে ত্রাণের জিনিস কালোবাজারে বিক্রি করার অভিযোগ ওঠে তাদের নামে। শঙ্কর মণ্ডলের বক্তব্য, তিনি বনগাঁ পুরসভা তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে ত্রিপল এনেছেন। সরকারি ত্রাণ কি কোনো নেতার ব্যক্তিগত সম্পত্তি, যেটা পঞ্চায়েতের বদলে আত্মীয়ের কলা বাগানে লুকিয়ে রাখা হবে? কালুপুরের স্থানীয় বাসিন্দা নিজেরাই তল্লাশি চালিয়ে চুরির সিন্ডিকেটকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা যে অভিযোগ করছে আপনি এগুলো বিক্রি করেন? না না, সেটা আমি কখনো বিক্রি করি না। আজকে দুপুরবেলায় নিয়ে এসছে ড্রাইভাররা, রেখেছে দেওয়ার জন্যই নিয়ে এসছি। দুপুরবেলায় নিয়ে এসছি, বাড়িতে তো ছিল না, সবাই জানে। আজকে সবাই যখন খালি, কিন্তু এই সরকারি ত্রিপল তো বাড়িতে রাখা অপরাধ, সরকারি জায়গায় থাকে না, সরকারি জায়গায় থাকে স্যার। আমরা তো নিয়ে এসে পাবলিকের বাড়ি বাড়ি দিয়ে দিই, যখন সমস্যা হয় প্রত্যেকে এসে নিয়ে যায়। সেই হিসেবে প্রত্যেক মেম্বাররাই 4-5টা করে, সবাই যখন অ্যালটমেন্ট হয় 10টা 5টা করে সব মেম্বাররাই পায়। এবং আপনি নিয়ে এসছেন পৌরসভার ত্রিপল, আপনি তো পঞ্চায়েতের মেম্বার। এবার আমি কাকিমার কাছে চেয়েছি 50টা। হ্যাঁ, সেই হিসেবে আমি আজকে দুপুরবেলায় নিয়ে এসেছি। তাও ড্রাইভাররা ছিল, ওদের বললাম যে যা নিয়ে আয়, কাকিমা বলেছে। এখন কি এগুলো দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, কাকে? প্রশাসন আছে বা সাধারণ পাবলিক আছে, যদি মনে করে পাবলিকের কাছে বিলিয়ে দেবে। আমি তো নিয়ে এসেছি দেওয়ার জন্য। বিজেপি নেতা সৌমেন সরকার বলেন, তৃণমূল সাধারণ মানুষের ত্রাণের জিনিস পর্যন্ত চুরি করে নিজেদের আখের গুছিয়েছে। এতে শুধু আটক নয়, ত্রাণ চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এইভাবে রাখা যায় না তো, পঞ্চায়েত থেকে ডিস্ট্রিবিউশন হয়। আমরা যারা বিজেপির মেম্বাররা আছি কালপুর পঞ্চায়েতের, আমি তো বিরোধী দলনেতা, আমরা মেম্বাররা একত্রিত হয়ে যতবার পঞ্চায়েতে ত্রিপল আনতে গিয়েছি, আমাদেরকে বলা হয় ত্রিপল এখনও আসেনি। আর গরিব মানুষ, মৎস্যজীবী সম্প্রদায়, চারিপাশে যাদের বাড়ি ছাদ নেই, কাঁচা বেড়ার বাড়ি, জলে ভেসে যায়, তারা অন্যের বাড়ি আশ্রয় নেয় বৃষ্টির সময়, তারা কোনোদিন ত্রিপল পায়নি। অথচ এইসব তৃণমূল নেতাদের বাড়ি শয় ত্রিপল, আপনি যেখানে হানা দেবেন সেখানে এরকম শয় ত্রিপল পাবেন। আমাদের কাছে আগেও থেকেও খবর ছিল যে ত্রিপল এসেছে, সেই ত্রিপলগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে না। এবার সেই কারণের জন্য আমাদের কর্মীরা তৎপর ছিল, লুকিয়ে রাখছিল। হ্যাঁ, এবার আমরা জানতে পেরেছি, এরাও জানতে পেরে ত্রিপলটা ওই যে মেম্বারের বাড়ি থেকে এইখানে সরিয়ে দেওয়া হয়েছিল। এইখান থেকে সন্ধ্যা হলে অন্যত্র গায়েব করে দেবে, এরকম একটা পরিকল্পনা। কি করে এগুলো? নাকি বিক্রি করে? দেখি এগুলো বিক্রি করবে, হয়তো বিক্রি করবে। প্রশাসনের কাছে আশা করছি এর দৃষ্টান্তমূলক শাস্তি। ভুড়ি ভুড়ি ত্রিপল উদ্ধার, আর মানুষ এবার বিচার চাইছে সেই সমস্ত মানুষজন যারা এই চুরির সঙ্গে যুক্ত। অভিযোগ, তৃণমূল মেম্বার, তৃণমূল নেতারা এই চুরি বছরের পর বছর করে গিয়েছে। এবার সাধারণ মানুষ তার বিচার চাইছে। বনগাঁর কালোপুর থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।